ফুটবল প্রেমীদের জন্য সুখবর। টেলিভিশন পর্দার ঝামেলা শেষ। এবারের ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখা যাবে ইউটিউবে। ফিফা এবং ইউটিউব অফিসিয়ালি এক ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেছে। কিন্তু বাংলাদেশে বসে কি সব ম্যাচ ফ্রিতে দেখা যাবে, নাকি আছে কোনো শর্ত? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। এবারের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। ঠিক এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবকে অফিসিয়াল প্রেফার্ড প্ল্যাটফর্ম হিসেবে ঘোষণা করেছে ফিফা। এই চুক্তির ফলে বিশ্বকাপের ম্যাচগুলোর প্রিমিয়াম কন্টেন্ট, হাইলাইটস এবং বিশেষ সব আয়োজন সরাসরি দেখা যাবে ইউটিউবে। সবচেয়ে চমকপ্রদ খবরটি এসেছে লাতিন আমেরিকা থেকে। ক্রিস্টিয়ানো রোনালদো সমর্থিত স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভ মোড এবং ব্রাজিলের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম কেএস টিভি ঘোষণা করেছে তারা বিশ্বকাপের 114টি ম্যাচ ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে সরাসরি সম্প্রচার করবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। যদিও কেএস টিভির এই ফ্রি সম্প্রচার সুবিধা প্রাথমিকভাবে শুধু ব্রাজিল অঞ্চলের দর্শকদের জন্য নির্ধারিত, ভৌগোলিক সীমাবদ্ধতা বা জিও ব্লকিং এর কারণে বাংলাদেশ থেকে সরাসরি এই চ্যানেলে খেলা দেখা যাবে না। তাহলে বাংলাদেশের দর্শকরা কিভাবে ইউটিউবে খেলা দেখবেন? ফিফা জানিয়েছে ইউটিউবের প্রাইম টাইম চ্যানেল ফিচারের মাধ্যমে ফক্স ও পিককের মতো অফিসিয়াল ব্রডকাস্টারদের খেলাগুলো ইউটিউব প্ল্যাটফর্মের ভেতরেই সাবস্ক্রিপশনের মাধ্যমে সরাসরি স্ট্রিম করা যাবে। এছাড়া বাংলাদেশের স্থানীয় কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম যদি এই সত্ত্ব কিনে নেয়, তবেই এই দেশে অফিসিয়ালি ফ্রিতে ইউটিউবে ম্যাচ দেখার সুযোগ মিলবে। তবে ইউটিউবে খেলা দেখার খবরটি সত্য হলেও তা বাংলাদেশের জন্য নয়, ব্রাজিলের জন্য। বাংলাদেশের ডিজিটাল স্ক্রিনে খেলা দেখতে হলে টফি অ্যাপে চোখ রাখতে হবে। টফি তাদের নিজস্ব প্ল্যাটফর্ম এবং সাবস্ক্রিপশন প্যাকের ব্যবসা বাড়াতে কোটি টাকা খরচ করে এই সত্ত্ব কিনেছে। তারা যদি ইউটিউবে ফ্রিতে বা নিজেদের চ্যানেলে খেলা ছেড়ে দেয়, তবে তাদের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মে কেউ টাকা দিয়ে খেলা দেখবে না। অবশ্য বাংলাদেশের দর্শকদের জন্য আসার কথা, সরকারিভাবে বিটিভি এবং বেসরকারি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস টেলিভিশনে সরাসরি খেলা দেখানোর চূড়ান্ত আলোচনা শেষ করেছে। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।